হর হর মহাদেব। আজকে রাশিফল সম্পর্কে আমরা আলোচনা করব। তারিখ হচ্ছে 8ই আগস্ট 2026 সাল। আজকের দিনে 12টি রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যাচ্ছে, কাদের ইনকাম ভালো রয়েছে, কাদের অর্থ প্রাপ্তি যোগ রয়েছে, কাদের হঠাৎ প্রাপ্তি হতে পারে, কাদের ব্যবসাপাতি ভালো থাকবে, কাদের একটু দেখে শুনে চলতে হবে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। সঙ্গে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই এটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। সর্বপ্রথমে জেনে নেব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। বাংলা মাসের তারিখ হচ্ছে 22 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। বার হচ্ছে শনিবার। চন্দ্র গোচর করছে আজকের দিনে বৃষ রাশিতে। সূর্যোদয় ঘটবে সকাল ভোর 5টা বেজে 14 মিনিটে। সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6টা বেজে 9 মিনিটে। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথি। এটা থাকবে 1টা বেজে 59 মিনিট পর্যন্ত, অর্থাৎ দুপুরবেলা পর্যন্ত থাকবে। তারপরে একাদশী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র। এটা থাকবে সন্ধ্যা 4টা বেজে 51 মিনিট পর্যন্ত। তারপরে মৃগশিরা নক্ষত্রের প্রবেশ। ওভারঅল আজকে দিনের অশুভ সময়, যে সময়টায় আপনারা কোনো ধরনের শুভ কাজ, ভালো কাজ কিংবা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে আজকে দিনে সকাল 7টা থেকে সকাল 8টা বেজে 32 মিনিট পর্যন্ত অশুভ সময়। এই সময়টায় কোনো ধরনের শুভ কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকে দিনে ভালো সময় থাকছে সকাল 10টা বেজে 50 মিনিট থেকে লক্ষ্য করা যাচ্ছে ভালো সময় দুপুর 12টা বেজে 7 মিনিট পর্যন্ত। এটাতে আপনারা সব ধরনের শুভ কাজগুলো করুন, এতে কিন্তু ফল সব থেকে বেশি আসার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা আলোচনা করব আজকে দিনের 12টি রাশির রাশিফল সম্পর্কে। মেষ রাশি, আজকের দিনটি আপনাদের কেমন যাবে? সর্বপ্রথমত বলবো, আজ আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন। যদি এমনটা রয়েছে চিন্তাভাবনা, তাহলে বলবো সতর্ক থাকুন, বুঝে সিদ্ধান্ত গ্রহণ করুন, ভালো হবে। যদি আপনি অফিসের কোনো কাজের সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে অবশ্যই আলোচনা সাপেক্ষ রয়েছে। পারিবারিক ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে। আপনার সিদ্ধান্ত পরিবারের লোককে আজকে কিছুটা দুঃখ দিতে পারে। আজ আপনি আপনার কথাবার্তাতে সংযম বজায় রাখুন। আজ আপনার আর্থিক অবস্থা খুব একটা ভালো নাও থাকতে পারে। আপনি আর্থিক কিছুটা সমস্যায় পড়তে পারেন, বা আপনার আয় ইনকাম অন্যান্য দিনের তুলনায় আজকে একটু কম হতে পারে। তাই আপনাকে অবশ্যই খরচের দিকটা খেয়াল রাখার পরামর্শই দেওয়া হবে। আজ আপনি একটু সতর্ক থাকুন। ব্যবসাবাদের ক্ষেত্রে যদি আপনি অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাহলে সেখানে যদি অলরেডি টাকা পয়সা ধার নিয়ে রেখেছেন, তাহলে সেগুলোকে পরিশোধ করে দেওয়ার চেষ্টা করুন। সেটা আপনার জন্য ভালো হবে। না হলে সেটা নিয়ে একটা আগামী সময়ে ঝগড়া ঝামেলা সম্ভাবনা তৈরি হচ্ছে আজকে দিনে। তাই এটা একটু সতর্ক থাকুন। আজ আপনারা যারা অনেক দিন ধরে মেডিকেল কোনো সমস্যায় ভুগছেন, মেডিকেল ইস্যু আজকে দিনে কিন্তু সলভ হতে পারে। দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান আজকে কিন্তু খুঁজে পেতে পারেন, বা সেই সমস্যার সমাধান আপনি কিন্তু আজকে পেয়ে যাবেন। সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনের সুযোগ সম্ভাবনাও রয়েছে। বা পূর্বপুরুষের পিতার কোনো রেখে যাওয়া টাকা পয়সা, কোনো ফিক্সড ডিপোজিট বা অন্যান্য কোনো দিক দিয়ে একটা আর্থিক সাপোর্ট কিন্তু আপনি পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। আজ আপনার পরিবারকে একটু সময় দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, এতে আপনার পারিবারিক মহল ভালো থাকবে। আজ আপনি শরীরচর্চায় কিছুটা হলেও মনোযোগী হতে পারলে ভালো হয়, এতে আপনার ক্লান্তিবোধ দূর হতে পারে। আজ আপনার পারিবারিক কিছু ঝগড়া ঝামেলা যদি হয়ে থাকে, সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। এমনকি পরিবারের ক্ষেত্রে কেউ আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা পর্যন্ত নিয়ে নিতে পারে, সেমন সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই বলবো সতর্ক থাকুন। আর অবশ্যই আপনি আপনার পড়ালেখার জায়গায় যদি রয়েছেন, বা যারা অলরেডি করছেন, সে জায়গাতে মনোযোগী থাকুন। প্রেম সম্পর্কের বিষয় আজকের দিনে মোটামুটি খুব ভালো নয়, খুব খারাপও নয়। পুরোটা দিন বলতে গেলে অনেক এদিক সেদিক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটতে পারে। তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া আজকে একটু টাইম মাফিক করার চেষ্টা করুন। আর ভারী ভরকম খাবার না খাওয়াই ভালো। বাইরের খাবার, তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। এতে কিন্তু আপনার স্বাস্থ্য অনেকটা
ভালো থাকবে। আপনার জন্য আজকের দিনের শুভ রং হবে নীল রং, শুভ সংখ্যা 4, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব। বৃষরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ আপনি যদি সর্বপ্রথমেই কথা বলবো ব্যবসাপাতি নিয়ে। আপনি যদি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করেছেন কিংবা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তো সেই সঙ্গে আপনাদের জন্য সময় অত্যন্ত ভালো যাবে। আপনি অংশীদারি ব্যবসায় কিছু পরিবর্তন বৃদ্ধির চেষ্টা করতে পারেন। নিজের ব্যবসা থাকলে সেখানেও আপনি উন্নতি রাস্তা খুঁজে পাবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে লোন যদি চেষ্টা করছিলেন, সেই ধরনের কিছু প্রাপ্তির সুযোগটাও কিন্তু আপনি পাচ্ছেন। লোন কিন্তু পেয়ে যেতে পারেন খুব সহজে। আর আপনার বৈদেশিক যাত্রা সুসম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশে আপনারা অবশ্যই যেতে পারেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। যারা যোগাযোগ করছেন তাদের জন্য কোনো সুখবর আসার সম্ভাবনা থাকবে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। পিতার সাথে আপনার আজকে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেটা টাকা পয়সা নিয়ে হতে পারে, ফিউচারের কোনো প্ল্যানিং নিয়ে হতে পারে, জমি জায়গা সংক্রান্ত কোনো আলোচনাও হতে পারে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন, তাহলে কিন্তু সেখানে অবশ্যই সুফল আপনারা পেয়ে যেতে পারবেন। খরচ আজ একটু হিসাবের বাইরে যেতে পারে, খরচ একটু আপনারা খেয়াল রাখুন। নিজের জন্য যদি কিছু খরচ করার থাকে তাহলে অবশ্যই সেখানে করুন, নির্দ্বিধায় একবারে খরচটা করলে ভালো ফলই হবে আপনার জন্য আলটিমেটলি। আর পুরনো অনেক দিনের কাজ, বন্ধ হয়ে যাওয়া কাজ আবারও পুনরায় চালু হতে পারে, আপনারা অবশ্যই সেই কাজে মনোনিবেশ করতে পারেন। বেশ কিছু টাকা পয়সা আপনি আজকে ফেরত পেয়ে যাবেন, সেটা আপনার আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, বা অন্য কাউকে যদি দিয়েছিলেন সেই জায়গা থেকে পাবেন। স্বাস্থ্য আপনার আপাততভাবে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে ঠিকঠাক থাকবে। আর যদি আপনার ব্যবসাপাতি রয়েছে বা ডেলি বেসিস ইনকাম করেন, তাহলে দুপুরের পর আর্থিক অবস্থা কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে আজকে কিছুটা ঝগড়াঝাটি বেশিই থাকবে, তো একটুখানি ধৈর্য রাখুন, ঠান্ডা মাথায় কথা বলবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজকে আপনার অর্থ সঞ্চয় ভাগ্য তেমন আমি খুব ভালো লক্ষ্য করছি না, হয়তো যা ইনকাম করবেন তাই খরচ হতে পারে, তাই একটু খেয়াল রাখবেন। প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো রাখুন, যদি কোনো মতামত চায় অবশ্যই দিতে পারেন। আপনি সামাজিক ক্ষেত্রে বা পাড়া প্রতিবেশীতে একটা ভালো সুনাম পাবেন, সেই সম্ভাবনা খুব ভালো রয়েছে। আর অবশ্যই আইন ওকালতির জায়গা থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখা যায় সেটাই আপনার জন্য ভালো হবে। আপনারা এমনি যদি পড়াশোনার জায়গায় রয়েছেন সেখানেও প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনি অফিসে কাজের জায়গায়ও প্রশংসা পেতে পারেন। বৃষরাশির জন্য আজকে সেক্ষেত্রে সময়কাল যথেষ্ট ভালো রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আপনার জন্য শুভ রং হবে লাল রং, শুভ সংখ্যা 2, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই হর হর মহাদেব। মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে? মিথুন রাশির জাতক জাতিকাদের সর্বপ্রথমে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে আপনার আজকে নজর দেওয়া প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যহানি কিংবা হসপিটালাইজড হতে পারেন আজকের দিনে, তাই আপনাকে অবশ্যই সতর্ক থাকার কথাই বলবো প্রথমেই। আজ আপনারা যারা অলরেডি ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন, সেটা ইম্পোর্ট এক্সপোর্টের যদি ব্যবসা হয় তাহলে বলবো সেখানে যেমন আপনারা ভালো সুযোগ পাচ্ছেন, তেমন কিছু কিছু জনের ক্ষেত্রে একটু সতর্কতা ব্যাপার থাকবে। টাকা পয়সা আটকে যাওয়া, সমস্যা, এগুলো ফেস করতে পারেন, তাই বলবো অবশ্যই ধৈর্য রাখুন। কোনো রকম তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করে কোনো ডিল সাইন করবেন না, সম্পূর্ণ টার্মস কন্ডিশন বুঝে পদক্ষেপ গ্রহণ করুন আজকের দিনে। টাকা পয়সা কারোকে অত্যাধিক অগ্রিম বাগেরা দেওয়ার চেষ্টাও করবেন না। আজ আপনার খরচপাতি একটু বেশি লক্ষ্য করা যাবে, এমনি দৈনন্দিন জীবনে খরচ একটু থাকছে, সেটা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন
কিংবা আপনার পরিবারের জন্য হতে পারে, তবে সেখানে একটু কন্ট্রোলে আনার চেষ্টা করবেন, ভালো হবে। মেডিকেল সেক্টরে একটু খরচ বেশি থাকতে পারে লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনাকে অবশ্যই বলবো মেডিকেল সেক্টরে গুরুত্ব রাখুন। মেডিকেলে একটুখানি আপনাকে ধ্যান রেখে চলতে হবে, খরচটা একটু বুঝে করতে হবে, তাহলে কিন্তু ওভারঅল অনেকটাই সুফল আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। আজ আপনি আপনার মায়ের স্বাস্থ্য দিকটা গুরুত্ব রাখবেন। মায়ের সাথে আপনার ছোট ছোট বিষয়ে মতপার্থক্য তর্ক থাকতে পারে, বা তাদের স্বাস্থ্য নিয়ে আপনি কিছুটা চিন্তিত হতে পারেন, তাই সে বিষয়ে অবশ্যই আপনাকে ধ্যান রাখার পরামর্শই দেওয়া হচ্ছে। গাড়ি চালানোর সতর্কতা অবশ্যই আজকে দিন অবলম্বন করুন। তবে আজকে বন্ধুর কোনো সাপোর্টে আপনি কিন্তু কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, সেই সুযোগটা খুব ভালো পাচ্ছেন। আজ আপনি বন্ধুদের সাথে যোগাযোগ ভালো রাখুন, তাদের সাপোর্টে থাকুন এবং তাদের সঙ্গে নিয়ে রাখুন, তাহলে কিন্তু অনেকটা ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন। আর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ বাড়িয়ে তোলার জন্য আজকের দিনের সুযোগটা কিন্তু আপনি খুব ভালো পাবেন। উচ্চ পদাধিকারী বা ক্ষমতাবান ব্যক্তি, তাদের সাথে আপনার আজকের দিনে যোগাযোগ হতে পারে বা সুযোগ থাকবে, আপনি অবশ্যই সেই সুযোগের সদ্ব্যবহার করুন। তবে একটা কথাই বলবো, আপনি আজকে এমন কাউকে এমন কোনো কথা বা প্রতিশ্রুতি দেবেন না যা আপনার জন্য রাখতে সমস্যা হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। টাকা পয়সা বুঝেই খরচ করুন, সঞ্চয়ের দিকে বেশি করে মনোযোগী হন, কিছুটা ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখুন, তাহলেই দেখবেন আপনার আর্থিক অবস্থা অনেকটা বেটার হবে। আপনার যদি কোনো মানসিক চাপ বা টেনশন নিয়ে ভুগছেন, সে জায়গা থেকে আপনি কিছুটা রেহাই পাবেন। তবে আগামী 2-1 দিন আপনাকে বলবো একটুখানি কম চিন্তা ভাবনা করতে, মানে বেশি কোনো বিষয় নিয়ে চিন্তা করা থেকে বিরত রাখুন। যে পরিস্থিতি যেমনই আছে তেমনই থাকতে দিন, বেটার ফল পাবেন তাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন। হর হর মহাদেব। আজকে আপনার জন্য শুভ রং সাদা রং, শুভ সংখ্যা 2, শুভ দিক পূর্ব দিক। এখন আলোচনা করব আমরা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য আগামীকাল দিনটি, আজকের দিনটি কেমন যাবে। আজ আপনি যদি কোনো কাজ করবেন বলে অলরেডি আগে থেকে পূর্ব নির্ধারিত করেছেন, সেই কাজে মনোনিবেশ করুন। আজ আপনার মাইন্ড অনেক বেশি ডিস্ট্র্যাকশানে আসতে পারে, কখন কোন দিকে মন যাবে, এখন এটা করতে মন হবে, এখন অন্যদিকে মন যাবে, তাই একটু আপনাকে আজকে সংযত থাকার কথাই বলবো। আজ আপনি নিজের কাজে বেশি করে মনোযোগী থাকুন, বাইরের কাজ না নেওয়াই ভালো হবে। আপনি নিজে যে টার্গেটটা নিয়েছেন সেটাই কাজ করুন, ভালো হবে। অফিসে যদি কাজ করেন বা যে জায়গায় আপনি যদি 5-7 জন মিলে এমন কোনো জায়গায় যদি কাজ করেন, সেখানে কিন্তু বিতর্কে জড়িয়ে যাওয়া এবং সেখানে সময় নষ্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনি বিতর্ক পরিবেশ এড়িয়ে চলুন, সেটাই আপনার জন্য ভালো হবে। এতে আপনার মেন্টাল হেলথও ভালো থাকবে, নাহলে আপনি একটু বেশি চিন্তায় পড়ে যেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। এমনিতে আপনি অল্পতেই একটু বেশি চিন্তা করছেন, তো সেটা কিন্তু আরও বাড়তে পারে, তাই খেয়াল রাখুন। ব্যবসাপাতিতে আজকে নতুন কিছু প্রযুক্তি, নতুন কিছু করার আপনারা কিন্তু সফলতা পাবেন, তাই অবশ্যই সেখানে মনোনিবেশ করুন। নতুন কিছু করার জন্য চেষ্টা করতে পারেন বা শুরু করতে পারেন, তাহলে কিন্তু ভালো হবে। রাজনৈতিক জায়গায় আজকে আপনার জন্য সময়কাল মোটামুটি ভালো। আপনি যদি অলরেডি রয়েছেন তাহলে সেখানে আপনার দিনকাল ওভারেজই যাবে, তেমন কোনো ওঠাপড়া আমি লক্ষ্য করছি না। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে, যে সমস্ত কাজ আপনার 2 দিনে হতো সেটা 4 দিন লাগতে পারে, এমনটাও লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু কাজ ডিলে হবে, এই ব্যাপারগুলো একটু আপনাকে নজর রাখতে হবে। আর পরিবারকে সময় দিবেন আজকের দিনে। যদি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার কোনো প্ল্যান রাখেন আজকের দিনে, ছোটোখাটো কোনো ট্রিপ করতেই পারেন, তাহলে পারিবারিক মহল ভালো থাকবে। আর আর্থিক সমস্যা, দীর্ঘদিনের কোনো যদি ধার বাকি টাকা পয়সা বা কোনো কিছু আপনাকে খুব চিন্তা দিচ্ছে, সেই চিন্তা থেকে আপনি কিন্তু রেহাই পাবেন আজকের দিনে, সেই সম্ভাবনা রয়েছে। আপনার যে ইনকাম সোর্স রয়েছে সেটা ছাড়াও আরও এক্সট্রা কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে, বা আপনি সেই চেষ্টা করলে সেখানে কিন্তু ভালো ফল পেতে পারেন, সম্ভাবনা সেখানে ভালো রয়েছে। আপনি আপনার পিতামাতার সাথে সম্পর্ক ভালো রাখুন,
আর তাদের পরামর্শ আপনার জন্য আজকের দিনে খুব ভালো প্রমাণিত হতে পারে। পরিবারের কাছ থেকে আর্থিক সহযোগিতা আজকের দিনে আপনি পেতেও পারেন, সেই সম্ভাবনা থাকছে। আর ভাই বোন এর কেউ থাকলে তাদের সাথে সম্বন্ধ ভালো রাখুন, তবে তাদের থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো অবশ্যই সেখানে একটা মন খারাপের ব্যাপার থাকবে আজকের দিনে। আর ওভারঅল ঠিকঠাক হওয়ার সম্ভাবনাগুলো হচ্ছে এগুলো। কিন্তু আপনারা আজকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন হর হর মহাদেব। সিংহ রাশি, এখন জাতক-জাতিকাদের জন্য দিনটি কেমন যেতে চলেছে? আজ যারা সিংহ রাশি জাতক-জাতিকা রয়েছেন, আজ আপনার সর্বপ্রথমে বলবো মাথা ঠান্ডা রাখুন। অল্পতে মাথা গরম আজকে আপনার সব সমস্যার কারণ হতে পারে। তাই আপনাকে অবশ্যই বলবো সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। যে কোনো পরিস্থিতিতে আজকে নিজেকে ঠান্ডা রাখুন। সকালের দিকে ব্যবসাপাতির ক্ষেত্রে আজকের দিন অত্যন্ত ভালো হবে, তবে যদি অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেখানে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, যার কারণে আপনি বিরক্তিবোধ করতে পারেন বা হতে পারেন। যারা চাকরি করেন কিংবা কোনো অফিসিয়ালি কোনো কাজ করেন সেখানে আজকে আপনার পিঠ পিছে অনেকে রাজনীতি করতে পারে বা আপনার পিঠ পিছে আপনার বদনাম করার চেষ্টা করতে পারে। তো আপনি সেখানে সতর্ক থাকুন। আপনি আপনার কাজে মনোযোগী হন এবং যে দায়িত্বটা আপনার উপরে থাকবে সেটা আপনি ভালোভাবে করার চেষ্টা করবেন, তাহলেই ভালো ফল হবে। আজ আপনি একটু এই সমস্ত কারণে একটুখানি ডিস্ট্র্যাক্টে পড়তে পারেন, ডিস্ট্র্যাক্ট হচ্ছেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি প্রিয় মানুষের কথা অনেক বেশি মনে করতে পারেন বা মনে পড়তে পারে, এরকমটা সম্ভাবনা থাকবে। তো অর্থাৎ আজকে আপনাদের প্রেম সম্পর্কিত বিষয় বা প্রেমের জায়গাটায় কিছুটা দূরত্ব থাকলেও থাকতে পারে। তো সেটা একটু আপনারা চেষ্টা করুন নিজেদের মধ্যে ঠিকঠাক রাখতে, যোগাযোগ রাখুন, ভালো দিন কাটবে। প্রেম সম্পর্কিত বিষয় ওভারঅল আজকের দিন ভালো যাচ্ছে। এমনি কাজের জায়গায় যদি আপনি টার্গেট অ্যাচিভ করেন আজকের দিনে কিন্তু সেটা খুব ভালো প্রশংসনীয় জায়গায় যেতে পারে, প্রমোশনাল কোনো সুযোগও দিতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। নতুন কাজের জন্য যারা চেষ্টা করছেন আজকের দিন ভালো দিন। আজকে অবশ্যই কোনো না কোনো কাজে যোগাযোগ পেতে পারেন, সেটা সরকারি হোক বেসরকারি হোক, ছোটোখাটো কোনো কাজেরও সুযোগ হতে পারে, বাট পাবেন। ইনকামের জায়গাটা আপনার জন্য একটা রাস্তা খুলে যেতে পারে। যে জায়গায় ইনকাম করেন সে জায়গা থেকে এক্সট্রা নতুন কোনো কাজ হতে পারে। যারা আইন ওকালতির কাজের সাথে যুক্ত রয়েছে আপনার জন্য সেখানে কিন্তু সময়কাল খুব ভালো যাচ্ছে। আপনি যদি কোনো রায় বা কোনো সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন সেটা কিন্তু আপনার সাপেক্ষে হতে পারে, সম্ভাবনা রয়েছে। আর আজকের দিন আপনার স্বাস্থ্য সম্পর্কিত কথা যদি বলি, স্বাস্থ্য আপনাদের ওভারঅল ঠিকঠাকই থাকবে। খাওয়া দাওয়া ঠিক রাখুন, পর্যাপ্ত পরিমাণ ঘুমের খেয়াল রাখুন। আর অবশ্যই বলবো আজ আপনার পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে, পুরনো প্রেম ফিরে আসতে পারে, পুরনো জিনিস আবারও খুঁজে পেতে পারেন, হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন, সেই সম্ভাবনাগুলো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করবেন। পরিবারের ছোটোখাটো ঝামেলা আজকের দিনে মিটিয়ে নিতে পারেন, সেই সুযোগ থাকবে বা মিটে যাবে, সম্ভাবনা রয়েছে। পূজা অর্চনায় মনোযোগী হন, এতে আপনার মন অনেক বেশি শান্ত থাকবে। আজ আপনার জন্য শুভ রং হবে হালকা নীল রং, শুভ সংখ্যা 6, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন, কমেন্ট করবেন হর হর মহাদেব। এখন আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যাবে। আজ অবশ্যই বলবো সর্বপ্রথমে আর্থিক বিষয়ে বেশি করে গুরুত্ব রাখুন। আপনার কর্মক্ষেত্র থেকে অর্থ আসার সুযোগ রয়েছে, তবে অর্থ সঞ্চয়ের দিকটা আপনাকে বিশেষ করে গুরুত্ব রাখতে হবে। যতটা সম্ভব অর্থ বাড়ানো যায় সেদিকে মনোযোগ রাখুন। আগামী সময় আপনার খরচের সম্ভাবনা রয়েছে। আজ আপনি পুরনো কোনো ব্যবসা, পুরনো কোনো ইনভেস্টমেন্ট, পুরনো কোনো বন্ধুবান্ধব বা কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, সেই রকম কিছু জায়গা থেকে অর্থ ফেরত পেতে পারেন বা সেগুলো চেষ্টা করুন রিকভারি করার, সে জায়গায় অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। মাতা পিতার সাপোর্ট আজকে আপনি ভালো পাচ্ছেন, যদি থাকে অবশ্যই তাদের
পরামর্শ মেনে চলুন, তাদের কাছ থেকে কোনো অবশ্যই আর্থিক সহযোগিতা পেয়েই যাবেন। যারা অনেক দিন ধরে চাকরি বা কোনো কাজের জন্য চেষ্টা করছেন, অবশ্যই বলবো আপনারা অ্যাক্টিভ থাকুন, আজকের দিনে কোনো যোগাযোগ আসতে পারে। রাস্তাঘাটে গাড়ি চালাবেন সতর্কতার সাথে, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। আর আপনি নিজের কাজটাকে সবার আগে বেশি করে গুরুত্ব দিয়ে করার চেষ্টা করুন, তাহলে কিন্তু সেই কাজটা খুব ভালোভাবে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আজ আপনি বন্ধুদের সাথে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন, বা রয়েছে অলরেডি। আপনারা যদি চেষ্টা করেন সেখানে কিন্তু একটা ঘুরতে যাওয়ার সুযোগ কিন্তু পাচ্ছেন। পড়াশোনার জন্য সময়কাল খুব ভালো। যারা হায়ার এডুকেশান বা অন্য কোনো বিষয় নিয়ে পড়াশোনার ইচ্ছা রেখেছেন, অবশ্যই আপনারা এগোতে পারেন, সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো যাচ্ছে। এছাড়া আপনারা যারা কোনো চাকরি বা কোনো অলরেডি ছোটোখাটো কোনো কাজে জয়েন করেছেন, সেখানে অনেক দিন ধরে প্রমোশন আটকে রয়েছে বা আপনার পাওনা কিছু আটকে রয়েছে, সেগুলো কিন্তু ক্লিয়ার হবে এবং আপনি আপনার প্রাপ্যটুকু পেয়ে যাচ্ছেন। রাস্তাঘাটে আজ একটু খেয়াল রেখে চললেই হবে। রাস্তাঘাটে কিছু অপরিচিত ব্যক্তির সাথে আপনার পরিচিতি বাড়তে পারে, নতুন করে যোগাযোগ হতে পারে, লোকের সাথে পরিচিতি বাড়ার সম্ভাবনা থাকবে। তবে এখানে একটা বিষয়ে কথা বলবো, আজ যেমন ভালো লোকের সাথে আপনার পরিচিতি ঘটবে, তেমন কিন্তু কিছু নেগেটিভ পার্সনের সাথেও দেখা হতে পারে। তাই অবশ্যই বলবো আপনারা একটু চোখ কান খোলা রাখবেন। মধ্যে কথা, সহজে কারোকে বিশ্বাস না করাটাই আজকের দিনে আপনার জন্য ভালো হবে। আজ মায়ের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন, এমনকি আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকেও অর্থ পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না। আর্থিক বিষয়ে আজকে কোনো গুরুত্বপূর্ণ বড় ঝুঁকিপূর্ণ ডিসিশান না নেওয়াটাই ভালো হবে। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অসুস্থতা যদি থাকে পরিবারে কারোর কিংবা আপনার নিজের যদি শরীর খারাপ বা কিছু থাকে, তাহলে বলবো অবশ্যই স্বাস্থ্যের খেয়াল রাখুন, শরীরচর্চা, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আপনার পারিবারিক মহল মোটামুটি ঠিকঠাকই লক্ষ্য করা যাচ্ছে। খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। আজ আপনার ইনকামের সঞ্চয়ের জায়গাটা যদি দেখা যায়, খুব যে ভালো সঞ্চয় হচ্ছে এমনটা কিন্তু লক্ষ্য করছে না। ইনকাম হয়তো হবে, আবার বেরিয়েও যাবে, ধ্যান রাখুন। আজ আপনার জন্য শুভ রং হবে সবুজ রং, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। কমেন্ট করবেন অবশ্যই হর হর মহাদেব। তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে? তুলা রাশি জাতক জাতিকাদের আজ আর্থিক পরিস্থিতি একটুখানি আপ ডাউন লেগে থাকতে পারে। আর্থিক বিষয়ে একটুখানি চাপ আপনি লক্ষ্য করবেন। একটু খরচ বেশি হতে পারে, বা কাউকে আপনি টাকা ধার দিতে চলেছেন বা দিয়ে দিচ্ছেন, যার পরে কিন্তু আপনি আর্থিক চাপে আসতে পারেন। তাই আপনাকে বলবো খেয়াল রাখুন। সন্তান যদি থেকে থাকে আপনাদের, সে ব্যাপারে একটু খেয়াল রাখুন। সন্তানদের নিয়ে আপনি একটু চিন্তিত হতে পারেন। যারা প্রত্যেক দিন এদিক সেদিক অনেক ছোটাছুটি করেন, কাজের জন্য হোক বা এমনি কোনোভাবে যদি ঘুরতে যাওয়াতেও আপনারা অনেক বেশি এদিক সেদিক ঘোরাঘুরি করেন, গাড়ি চালানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আজকে আপনার যানবাহন খারাপ হওয়া কিংবা আপনি একটু সমস্যায় পড়া, আপনার শরীর খারাপ হওয়া, এরকম কিছু সমস্যা ফেস করতে পারেন। তাই অবশ্যই স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, আর গাড়ির দিকটা খেয়াল রাখবেন। সেখানেও কিন্তু মেনটেন্যান্সে কিছু খরচ বাড়তে পারে। আপনি যখনই কারোর সাথে আজকের দিনে কথা বলবেন, একটু সংযম বেশি বজায় রাখবেন। কখন কি কথা বলছেন, কার সাথে বলছেন, মাথায় রাখবেন। নাহলে একটা কোনো কিছু কথা বলে ফেলার পরে আফসোস বা হতাশা হতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা নেগেটিভ সময় লক্ষ্য করা যাচ্ছে। ছোট ছোট বিষয়ে সন্দেহ বাড়তে পারে, যোগাযোগ দূরত্ব কিছু কারণে বাড়তে পারে, মানে দূরত্ব বাড়বে। তো সেই জায়গাটাকে আপনাকে একটু কভার আপ করতে হবে। আগে থেকে যদি আপনারা ম্যানেজ করতে পারেন ভালো হয়। খুব বেশি দূরে কোথাও যদি বেড়াতে যাওয়ার প্ল্যান রয়েছে বা আজকে অলরেডি কোনো ভ্রমণে বেরিয়েছেন, তাহলে সময় হয়তো ঘুরতে যাওয়ার পরিস্থিতিটা ভালো থাকবে, তবে আপনার কোনো জিনিস হারিয়ে যাওয়া বা কোনো জিনিস নষ্ট হওয়া, খারাপ হওয়া, ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে, খেয়াল রাখুন। শেয়ার বাজারে যারা ইনভেস্টমেন্ট করতে চান আজকের দিনে, অবশ্যই বলবো
সতর্ক থাকুন। কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না, ছোটোখাটো ইনভেস্টমেন্ট করবেন। যদি অলরেডি প্রপার নলেজ রেখেছেন অবশ্যই ইনভেস্টমেন্ট করুন, লাভবান হতে পারেন। তবে বড় ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন। ব্যবসায় আর্থিক অবস্থায় উন্নতি আসছে। যারা অলরেডি কোনো ছোটোখাটো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেটা পার্টনারশিপ ব্যবসা হতে পারে, নিজস্ব কোনো ব্যবসাও হতে পারে। বিশেষ করে যারা কোনো লিকুইড জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। এছাড়া বাবার সাথে মিলে যদি কোনো কাজ করছেন বা পৈতৃক কোনো সম্পত্তি, পৈতৃক কোনো ব্যবসা সাথে যুক্ত রয়েছেন, তাহলে কিন্তু সেখানে সময় ভালো কাটবে। আপনার ধার বাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত আসবে, সেই সম্ভাবনা রয়েছে। আর বিবাহিত সম্পর্ক আজকের দিনে ওভারঅল ঠিকঠাকই যাবে। তবে যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, বন্ধুবান্ধবের সাথে আজকে সেই জায়গায় কম্পিটিশান থাকতে পারে, খেয়াল রাখুন। ভালো থাকবেন, পারিবারিক পরিস্থিতি ভালো, পরিবারের সময় দিন। আজ আপনার জন্য শুভ রং হবে হালকা সবুজ, শুভ সংখ্যা 5, শুভ দিক পূর্ব দিক। বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের আজ আপনার ব্যবসাপাতি বেশ কিছু উন্নতির দিকে নজর লক্ষ্য করা যাচ্ছে। আপনি ব্যবসায় কিছু পরিবর্তন করতে চলেছেন, তো করতে পারেন, ব্যবসার জায়গা থেকে ভালো হবে। তবে আপনি কোনো বিষয় নিয়ে একটুখানি চঞ্চলতার মধ্যে কাটাচ্ছেন সময়, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনি আপনার মনকে একটুখানি সংযত রাখবেন। আজ একটু মন আপনার বেশি চঞ্চলতার মধ্যে থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই খেয়াল রাখুন। আজ আপনার পিতার কাছ থেকে আপনি কিছু পেতে পারেন, সেটা উপদেশ হতে পারে, টাকা পয়সা হতে পারে, জমি জায়গা হতে পারে, বা কোনো অন্য কিছু পাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। তাই আপনি পিতার সাথে সম্বন্ধ ভালো রাখুন, তাদের সাথে আলোচনা করুন, বেটার ফল হবে। আপনি আজকে ধার্মিক কোনো যাত্রা করতে পারেন, সুযোগ থাকলে অবশ্যই সেটা যাত্রা করুন, নাহলে আপনি নিজের থেকে যেতে পারেন, এতে আপনার জন্য সময়টা অনেকটা পজিটিভ হবে। বিবাহিত সম্পর্কে আজকে পুরনো কোনো বিষয় নিয়ে একটা ঝামেলা বাঁধতে পারে, তাই আজকে আপনাকে অবশ্যই কথাবার্তাটা একটু ঠান্ডা মাথায় বলতে হবে এবং পরিস্থিতি ম্যানেজ করতে হবে, নাহলে একটু চাপ রয়েছে। আর খাওয়া দাওয়া আজকের দিনে ওভারঅল ঠিকঠাকই রাখার চেষ্টা করুন। স্বাস্থ্য আপনার না হলে সামান্য সমস্যা দিতে পারে, বদহজম, অ্যাসিডিটি এগুলো হতে পারে, খেয়াল রাখুন। মাথা ঘোরানো, চোখের সমস্যা, ব্লাড প্রেশারের পরিবর্তন এগুলো থাকতে পারে, তাই অবশ্যই বলবো খেয়াল রাখুন। পুরনো শত্রু আপনার সাথে আবারও ঝামেলা জড়াতে পারে, তাই চেষ্টা করুন পুরনো শত্রুদেরকে আইডেন্টিফাই করতে এবং তাদের থেকে দূরে থাকতে। তাদের সাথে কোনোভাবে নতুন করে যাতে ঝামেলা না হয় সে ব্যাপারে ধ্যান রাখুন। আপনি ভালো থাকবেন, সুস্থও থাকবেন, এতে আপনার মেন্টাল পিস ভালো থাকবে। আর যারা ডিজিটাল কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাহলে সেখানেও কিন্তু সময়কাল আপনাদের ভালো কাটবে। আপনারা অবশ্যই সেই সমস্ত কাজে যুক্ত হতে পারেন যাদের অলরেডি সেই ধরনের কাজ রয়েছে, যেখানে উন্নতি যথেষ্ট ভালো লক্ষ্য করা যাবে। লটারি ফাটকা জায়গায় আপনার আজকে প্রাপ্তির সুযোগ থাকছে, একটাতে লটারি কাটতেই পারেন, আদারওয়াইজ বাদ দিয়ে দিবেন, ভালো হবে। আজ আপনার জন্য শুভ রং হবে হালকা গোলাপি রং, শুভ সংখ্যা 8, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন হর হর মহাদেব। আর অবশ্যই কিছুটা পারলে দান ধ্যানে গুরুত্ব রাখতে পারেন। ধনুরাশি জাতক-জাতিকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ আপনি যে সমস্ত কাজগুলো টার্গেট নিয়ে আজকে শুরু করবেন, সেই কাজগুলো আজকে আপনি এগিয়ে যেতে পারবেন, বা সেই কাজগুলো আজকে সুসম্পন্ন হবে, এইগুলো লক্ষ্য করা যাচ্ছে। তবে মাঝখানে কিছু বাধা আসবে, কিছু এক্সট্রা কাজ আসবে, তো সেগুলোকে কিন্তু আপনাকে বুঝে শুনে করতে হবে। আপনি যতটা সম্ভব বাইরের এক্সট্রা কাজ এড়িয়ে চলার চেষ্টা করবেন, তাহলেই ভালো হবে। আপনার যারা অলরেডি কোনো অফিসিয়ালি কোনো কাজ করেন, যদি কোনো টিম নিয়ে কাজ করেন, সেখানে কিন্তু নিজেদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই খেয়াল রাখবেন। আর আজকে আপনারা যারা ট্রেডিং করেন, ইনভেস্টমেন্ট করেন, তাদের জন্য বলবো দিনটি মোটামুটি ভালো রয়েছে, খুব ভালো নয়, খুব খারাপও নয়। তাই যা কিছু করবেন আজকে একটু হিসেব নিকেশ করেই চলবেন, ভালো হবে। অবশ্যই যারা শুরু করতে চান, সময় ভালো থাকবে আজকের দিনে। আর আজকে ইনভেস্টমেন্টে লাভের সুযোগ লক্ষ্য করবেন আপনারা।
আর অবশ্যই যারা চাকরি বা কোনো কাজের জন্য যোগাযোগ করছেন তাদের কোনো যোগাযোগ হতে পারে, বা দীর্ঘদিন ধরে কেউ বেকার ছিলেন তাদের ক্ষেত্রে কাজের কোনো যোগাযোগ আসতে পারে, সেটা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কারোর না কারোর একটা সুবাদে আসতে পারে। আপনি অবশ্যই অ্যাক্টিভ থাকুন। প্রেম সম্পর্কিত বিষয় আজকের দিনে আপনাকে সামান্য চিন্তা দিতে পারে, সেখানে কিছু ভুল বুঝাবুঝি থাকতে পারে, ঝগড়াঝাটি থাকতে পারে, তাই প্রেম সম্পর্কিত বিষয়ে আপনাকে ধ্যান রাখতে হবে। মামলা মোকদ্দমার জায়গায় কিন্তু আপনারা আজকে একটু সতর্কই থাকুন, আপনারা মামলা মোকদ্দমা থেকে বিরত থাকবেন। যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা যুক্ত হতে চান, হতে পারেন, তবে সেখানে কিছুটা স্ট্রাগল থাকবে, আপনারা শুধু ধৈর্য রাখুন। আজ আপনার পাওনা টাকা ফেরতের জন্য সময়কাল খুব ভালো, আপনি আপনার পুরনো টাকা পয়সা ফেরত পেতে পারেন। এছাড়া আপনারা যারা অনলাইন কোনো জায়গায় টাকা পয়সা দ্বারা কোনো কারণে আটকে গেছিল, সেই ধরনের টাকা পয়সা ফেরত পেয়ে যাবেন। ব্যবসাপাতি ঠিকঠাক। আজ আপনার মেন্টাল প্রেশার একটু থাকবে, তবে সেগুলো নিয়ে এত বেশি চিন্তার কোনো কারণ নেই। স্বাস্থ্য সম্পর্কিত বিষয় ওভারঅল যথেষ্ট পরিমাণ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। শুধু সামান্য পেটের সমস্যা বা ছোটোখাটো কোনো স্বাস্থ্য রিলেটেড সমস্যা থাকতে পারে, তাই খাওয়া দাওয়া ঠিক রাখুন, পর্যাপ্ত ঘুম, জল এগুলো একটু ঠিকঠাক পরিমাণ মেনটেন করার চেষ্টা করবেন, তাহলেই হবে। আর আজকের দিনে অবশ্যই ভ্রমণে একটু সতর্ক থাকুন, ভালো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পূজা অর্চনায় বেশি করে মনোযোগী হবেন। দীর্ঘদিন ধরে যারা কোনো মনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করছিলেন, তাদের কোনো ছোটোখাটো মনের ইচ্ছা ইতিমধ্যে পূরণ হবে। আজকের দিনে তার সম্ভাবনাও রয়েছে, আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকুন, চেষ্টা চালিয়ে রাখবেন। লটারি কাটতে যারা ইচ্ছুক লটারি কাটতে পারেন, প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ থাকবে, আপনারা চেষ্টা করবেন। আদারে যারা লটারি কাটেন না, কাটবেন না। শুভ রং সাদা, শুভ রং সংখ্যা 6, শুভ দিক দক্ষিণ দিক। মকর রাশি ও লগ্নের জাতক-জাতিকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজকের দিনে সর্বপ্রথমত আপনি আপনার টাকা পয়সার ব্যাপারে মনোযোগ রাখুন। টাকা কোথায় দিচ্ছেন, কাকে দিচ্ছেন, এই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখুন। আজকে ভুলে যাওয়ার একটা ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে। কাকে টাকা দিয়েছেন, কখন দিয়েছেন, কিংবা হয়তো কারোর কাছ থেকে টাকা ধার নিচ্ছেন, এটাও হতে পারে। ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে উন্নতি যোগ রয়েছে, ব্যবসায় উন্নতি হবে, নতুন করে ব্যবসা বাড়ার সুযোগ থাকবে, ব্যবসায় পুরনো টাকা পয়সাগুলো ফেরত চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এছাড়া ব্যবসার ক্ষেত্রে কোনো বড় ডিল আজকের দিনে কিন্তু ফাইনাল হতে পারে, সেটার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরি করেন কিংবা ছোটোখাটো কোনো কোম্পানি বা কোনো ফার্মে কাজ করেন, সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো রয়েছে, সেখানেও কিন্তু আপনাদের উন্নতি থাকবে, আপনারা অবশ্যই সে জায়গায় যেতে পারেন। সেখানে যারা অলরেডি কাজ করছেন, আজকে দিনকাল ভালো কাটবে। আজকে বড় র্যাঙ্কের অফিসার বা কোনো উচ্চ পদাধিকারী ব্যক্তিদের সাথে আপনার ওঠা বসা হতে পারে, পরিচিতি হতে পারে, তো সেখানে আপনারা অবশ্যই সময় কাটাবেন, সেদিক দিয়ে আপনারা অবশ্যই সুফল পাবেন। বিবাহিত সম্পর্ক জায়গায় সামান্য আজকে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি বাড়তে পারে, তাই অবশ্যই বলবো আপনারা একটু সংযত থাকুন, ঝগড়াঝাটি থেকে দূরে থাকুন, যতটা সম্ভব হয় বুঝে কথাবার্তা বলবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। ব্যবসায় অত্যাধিক কারোকে বিশ্বাস করা যাবে না, ব্যবসার জায়গায় নিজের নজরে রাখবেন। আর্থিক সমস্যা আপনার তো মিটে যাবেই, আজকে কোনো লোনের সমস্যা মিটে যেতে পারে, কোনো লোনের চেষ্টা করছেন, লোন হতে পারে, সম্ভাবনা রয়েছে। ভ্রমণের সুযোগ থাকবে, আপনারা যারা ভ্রমণের চেষ্টা করছেন বা যোগাযোগ করছিলেন, কবে যাবেন প্ল্যান করছিলেন, ওই রকম কিছু ডেট ফাইনাল হতে পারে, এমনকি আজকে হঠাৎ করে বেড়াতে যাওয়ার সুযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া যারা পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিন মোটামুটি ভালো থাকবে। ব্যবসাপাতি অবশ্যই বলবো আজকে মনোযোগ রাখুন, খুব ভালো যাবে। আর যারা শুরু করতে চান, শুরু করুন। রাস্তাঘাটে সতর্কতার সাথেই চলবেন একটুখানি, তাহলেই হবে। দ্রুতগামী যানবাহন খুব বেশি জোরে চালানো থেকে বিরত থাকুন। আশীর্বাদ অবশ্যই আজকে সঙ্গে রাখুন, মা বাবার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, দিন ভালো কাটাতে পারছেন কিংবা পারবেন। যারা মেডিকেল লাইনে কোনো কাজ করেন, তাদের জন্য ভালো সুযোগ থাকবে। মেডিকেল ব্যবসায় আপনারা
অবশ্যই কিছুটা মনোনিবেশ করতে পারেন, বা যদি অলরেডি সেখানে শুরু করতে চান বা অলরেডি করছেন তো সেখানে ভালো কাটবে এই আশা রাখা যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। হর হর মহাদেব। আজ আপনাদের জন্য শুভ রং হবে হালকা সবুজ, শুভ সংখ্যা 7, শুভ দিক উত্তর পূর্ব দিক। আপনারা অবশ্যই আজকের দিনে পূজা অর্চনা করে দিন শুরু করবেন, ভালো ফল পেয়ে যাবেন। আর আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, তাই অবশ্যই আপনারা পূজা অর্চনা করুন। অবশ্যই মা দুর্গার কৃপা অবশ্যই আপনি কিন্তু লাভ করতে পারবেন। এছাড়া যারা লটারি কাটতে ইন্টারেস্টেড, যারা লটারি প্রতিনিয়ত কাটেন বা কাটার খুব ইচ্ছে রয়েছে, তাহলে আপনারা আজকে দিনে ট্রাই করতে পারেন, সেখানে প্রাপ্তির সুযোগ থাকছে, একটা হাতে লটারি কাটতে পারেন। এখন যেরকম আমরা কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিন আপনাদের কেমন যাবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজ আপনার পুরনো ব্যবসা আবারও শুরু হতে পারে, বন্ধ হয়ে যাওয়া ব্যবসা চালু হতে পারে, সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করছেন কিংবা করার পরিকল্পনা রাখছেন, তাদের জন্য বলবো সতর্ক থাকতে। অর্থ ক্ষতি বা আটকে যাওয়া টাকা পয়সা বা কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই খেয়াল রাখুন। যদি আপনি ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করছেন, ধ্যান রাখবেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, এছাড়া ইনভেস্টমেন্টে যারা গুরুত্ব রাখেন, যদি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট করছেন তাহলে তো ঠিকই আছে, আদারওয়াইজ কোনো ট্রেডিং ইনভেস্টমেন্ট এই সময়কালে আপনার জন্য ততটা লাভজনক লক্ষ্য করা যাচ্ছে না, তাই আজকের দিনটা আপনারা একটু খেয়াল রাখুন। কোনো বড় পদক্ষেপ আজকের দিনে গ্রহণ করবেন না। এছাড়া আপনারা যারা খাওয়া দাওয়া নিয়ে খুবই চিন্তায় থাকেন, স্বাস্থ্য নিয়ে চিন্তায় রয়েছেন, তাদের সেই চিন্তা বাড়তে পারে। আপনাকে অবশ্যই বলবো ডাক্তারের পরামর্শ রাখুন, এটা কিন্তু জরুরি। আর বড় কোনো কাজ আপনি তাড়াহুড়ো করে করবেন না, তাতে কিন্তু সমস্যা বাড়বে বই কি কমবে না। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো কাটবে। প্রেমের জায়গায় আপনারা আজকের দিন অনেকটাই ভালো লক্ষ্য করতে পারেন। যাদের প্রেম ছিল না, প্রেম আসতে পারে জীবনে, বা প্রেম ভালোবাসার জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাবে। বাড়িতে কথাবার্তা চলতে পারে, বাড়িতে আপনারা প্রেমের প্রস্তাব মানে কথাটা বলতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সম্মতি পাওয়ার সম্ভাবনা এমনটা লক্ষ্য করা যায় ভালো। পারিবারিক পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে। পারিবারিক যদি কোনো ব্যবসা থাকে, সেখানে আপনি ব্যবসায় কিছু পরিবর্তন করার পরিকল্পনা রাখতে পারেন, ব্যবসায় কিছু নতুন করে শুরু করতে পারেন, সেখানে কিন্তু দিনকাল ভালো কাটবে। বড় কোনো সমস্যার সমাধান আজকের দিনে কিন্তু হতে পারে, দীর্ঘদিন ধরে অমীমাংসিত কোনো সমস্যা সমাধান হয়ে যাবে। কাজের চাপ আগের তুলনায় অনেকটা কমবে আজকের দিনে। নতুন কাজের আপনি কিন্তু আজকে শুরু করতে পারেন বা নতুন কাজের দায়িত্ব পেতে পারেন, বা আপনার যদি কোনো প্ল্যান রয়েছে অলরেডি কোনো কাজের, তো সেই কাজটা এবারে আপনারা শুরু করে দিতে পারেন, সে জায়গায় কিন্তু দিনকাল খুব ভালো লক্ষ্য করা যাবে। আর যারা বেড়াতে যাওয়ার বা ট্যুরিজমের বিজনেস করছেন, ট্রান্সপোর্টে কোনো বিজনেস করেন, তাদের জন্য কিন্তু সময়কাল যথেষ্ট আজকের দিনে পজিটিভ লক্ষ্য করা যাবে। আপনি সেখানে লাভবান হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। আজ পৈতৃক সম্পত্তি, পৈতৃক ব্যাপারে মনোযোগ রাখবেন, সেখানে যেন কোনো ঝামেলা না হয় বা কোনো ভুল ত্রুটি যাতে না হয়, সে ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। ওভারঅল আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিন অ্যাক্টিভিটির মধ্যে দিয়েই যাবে। অনেক কাজ এদের সাথে করতে হতে পারে, অনেক এদিক সেদিক দৌড়ঝাঁপ থাকবে, তো আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই হর হর মহাদেব। আর আজকে দিন আপনার জন্য শুভ রং হয়েছে খয়েরি কালার, শুভ সংখ্যা 1, শুভ দিক উত্তর দিক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট অবশ্যই করবেন হর হর মহাদেব। মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যাবে। মীন রাশি জাতক জাতিকাদের আজকে সবার প্রথমত নিজের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আপনাকে ধ্যান রাখতে হবে। খেলাধুলা যারা করেন বা সাইকেলিং করছেন, গাড়ি চালাচ্ছেন, পড়ে গিয়ে আঘাত লাগা বা শরীরে কোনো অংশে চোট আসা, এরকম কিছু সম্ভাবনা থেকে যাচ্ছে, তাই খেয়াল রাখুন। যদি আপনার মাইন্ড অনেক দিন ধরে কোনো কারণে বিচলিত রয়েছে, কোনো ক্ষেত্রে আপনি মনোনিবেশ করতে পারছেন না, মনটাকে স্থির করতে পারছেন না, তাহলে বলবো সেখানে কিন্তু আপনাদের জন্য আজকের দিন ভালো দিন হতে পারে। আপনারা
কিছুটা সময় একাকিত্বে কাটাতে পারেন, কিছুটা ধ্যানের দিকে বেশি করে মনোযোগ রাখলে ভালো হয়। কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন, সুযোগ সম্ভাবনা থাকলে অবশ্যই ভালো। ব্যবসাপাতিতে আজকে উন্নতির সুযোগ রয়েছে। মীন রাশির জাতকরা যারা ব্যবসা শুরু করেছেন অবশ্যই ব্যবসায় যথেষ্ট লাভের সুযোগ লক্ষ্য করা যাবে। পার্টনারশিপ ব্যবসাও আপনাদের জন্য আজকের দিনে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসাও আপনি এগোতে পারেন। যদি কাউকে কোনো টাকা পয়সা ধার দিয়েছিলেন সেটা আজকে রিকভারি চেষ্টা করুন। বেশ কিছুটা টাকা পয়সা ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ভালো রয়েছে। সন্তান থাকলে তার ব্যাপারে খেয়াল রাখুন। যারা সন্তানের প্ল্যানিং করছেন সেক্ষেত্রেও বলবো সময়কাল আজকে ধরে যথেষ্ট ভালো। আজ আপনার দিন অনেকটাই ভালো কাটবে। বন্ধুবান্ধবের সাথে দেখা হতে পারে, পুরনো কিছু বন্ধুবান্ধব, পুরনো দিনের কিছু কথা নিয়ে আপনারা আনন্দ ঠাট্টাও করার সুযোগ থাকছে। আর্থিক অবস্থা ভালো রয়েছে, নতুন করে অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে। পরিবারের আর্থিক চাপ দূর হবে, যদি দীর্ঘদিন ধরে ছিল সেখানে কিন্তু সমস্যার সমাধান হবে। কথাবার্তায় আপনি একটুখানি আজকে সংযত থাকবেন। অত্যাধিক কথা বলা আপনার জন্য সমস্যাদায়ক হতে পারে, বা না বুঝে শুনে কোনো রকম প্রতিশ্রুতি কাউকে দিয়ে দেওয়া সেটা আপনার জন্য সমস্যাদায়ক হয়ে উঠতে পারে। তাই আপনি অবশ্যই খেয়াল রাখুন। জীবনে যে কোনো বড় সিদ্ধান্ত আপনি ভেবেচিন্তেই নেওয়ার চেষ্টা করবেন আজকের দিনে। কেউ বলল আর আপনি খুশি খুশি নিয়ে নিলেন, সিদ্ধান্ত পরিবর্তন করলেন, এরকমটা যাতে না হয় সে ব্যাপারে কিন্তু আপনাকে একটু সজাগ থাকার কথাই বলবো, আপনারা ধ্যান রাখবেন। আর পড়ালেখার জায়গায় দিন যথেষ্ট মোটামুটি ভালোই রয়েছে। হায়ার এডুকেশনের সুযোগ থাকতে পারে, আজকে কোনো ভালো যোগাযোগ হতে পারে। যারা কাজের জন্য যোগাযোগ করছেন, অনেক এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেন, তাদের কোনো কাজের যোগাযোগ হতে পারে। যারা একেবারে বেকার ছিলেন তারা কোনো না কোনো কাজের সুযোগ তো পাবেনই পাবেন। আর যারা চেঞ্জ করতে চাইছেন, প্রমোশন চাইছেন, দীর্ঘদিন ধরে খবর আসবে অপেক্ষায় রয়েছেন কিন্তু আসছে না, তো সেই ধরনের কোনো সুখবর আপনি কিন্তু আজকে দিনে পেয়ে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং লাল রং, শুভ সংখ্যা 5, শুভ দিক উত্তর পূর্ব দিক। আপনার যদি লটারি কাটার ইচ্ছা থাকে লটারি কাটতে পারেন, ভালো ফল পেয়ে যাবেন। কমেন্ট করবেন। হর হর মহাদেব।